হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের কৃষির পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে, যেটা কিনা 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। আজকে হচ্ছে 27শে মার্চ এবং এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন হয়তো বা 28শে মার্চ হয়ে যাবে। তো তোমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা দেখা যাচ্ছে বা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতেছো, সেটা হচ্ছে রাবি এবং কৃষি দুইটা ভার্সিটির প্রিপারেশন একসাথে কিভাবে নিব। তো তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার দিতে আজকে আমাদের সাথে আছে তোমাদের রাকেশ ভাই, যে কিনা 21-22 সেশনে রাবি এবং কৃষি দুইটা ভার্সিটিতে টপ একটা রেজাল্ট করেছে। তো রাকেশ, তোর সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিয়ে নেয়। ধন্যবাদ রাতুল। আমি মোহাম্মদ জুহের রাকেশ, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তো আমাদের সময় হলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটা হলো হচ্ছে কৃষি গুচ্ছের আগে হয়, যার কারণে আমি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষাটাও দিই। এবং সেখানে হলো হচ্ছে 422তম হয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাতে ভর্তি থাকি। পরবর্তীতে যখন হলো হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের রেজাল্টটা দেয় এবং সেখানে আমি 252তম হই। তো পরবর্তীতে আমি হলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তিটা ক্যান্সেল করে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে শিফট হই। এই হলো হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছো তোমাদের রাকেশ ভাই কিন্তু দুইটা ভার্সিটিতেই টপ একটা রেজাল্ট করেছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই দুইটা ভার্সিটির প্রিপারেশন রাকেশ কিভাবে নিয়েছিল তারই আলোকে কিন্তু আজকের টোটাল ভিডিওতে যতগুলা সাজেশন আসবে তার উপর ভিত্তি করে আসবে। তো আমরা একটু দেখে নেই যে আসলে রাকেশ কি কি বিষয়ের অ্যান্সার দিবে আজকের ভিডিওতে। আচ্ছা, শুরুতে আমরা দেখবো যে দুইটা ভার্সিটির প্রিপারেশন একসাথে কিভাবে ম্যানেজ করব, তারপরে হচ্ছে কোনটাকে মেইন টার্গেট রেখে আগাবো, এরপরে এগ্রির পর রাবির জন্য কি কি পড়বো আসলে, এবং রাবির জন্য মেইনলি কোন বই পড়বো, গুচ্ছের জন্য আলাদা কিছু পড়তে হবে কিনা, এবং শেষ সময় ধৈর্য রাখবো কিভাবে। সো এই কয়টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে নিয়ে আসবো, ঠিক আছে? সো দেরি না করে প্রথমেই চলে যাই প্রথম কোশ্চেনে, এবং সেটা হচ্ছে দুইটা ভার্সিটির প্রিপারেশন একসাথে কিভাবে নিব। রাকেশ, তুই যদি এটা অ্যান্সারটা একটু দিস। ধন্যবাদ রাতুল। এখনকার স্টুডেন্টদের ভিতরে এখন বর্তমান সময়ে আর কি হচ্ছে অনেক ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারও আছে। তো সেকেন্ড টাইমারদের তো মানে হতাশা সবচেয়ে বেশি, কারণ প্রথমবারে তারা কোনো জায়গায় চান্স পায়নি এবং দ্বিতীয়বারে অনেকগুলো ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, যার কারণে তাদের মনে সবচেয়ে বেশি ভয়টা। কারণ হুম হচ্ছে হুম। এই অনেকেই আছে কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু তার মনের মধ্যে একটা ভয় থাকে যে হচ্ছে যদি মিস হয়ে যায়, তারপরে পরে পরেই হচ্ছে আমার রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা। তো সেক্ষেত্রে আমি কিভাবে মানে প্রিপারেশনটা নিব, কিভাবে প্রিপারেশনটা নিলে আমি হচ্ছে দুইটা ভার্সিটি কাভার হবে বা হচ্ছে আমার একটা ভয় থাকবে না। এবং ফার্স্ট টাইমারদেরও অনেকগুলো এক্সাম হয়ে গেছে, যার ফলে তাদের মধ্যেও এই ভয়টা আছে যে দুইটা প্রিপারেশন কিভাবে নিব, যার ফলে আমি একটা সেফ পজিশনে থাকতে পারবো। তো এইখানে মেইনলি আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কৃষিগুচ্ছের জন্য তারা কিন্তু 1 মাস ধরে প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে? তো 1 মাস ধরে তারা মেইন বইটা, তারপরে হচ্ছে আরো যে সহায়ক বই আছে এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য যে বইগুলো আছে, সেই বইগুলো কিন্তু তারা পড়ছে এবং মেইন হ্যাঁ হ্যাঁ। বইগুলা যে টপিক গুলা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো কিন্তু তারা মানে ধরে ধরেই পড়ছে আর কি। তো এই এখন এই মুহূর্তে এসে, সর্বশেষ মুহূর্তে এসে সে হয়তোবা হচ্ছে এর মাঝে কিন্তু সে এগ্রিকালচারের মানে যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকও তার মোটামুটি সলভ করা শেষ। তো সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি সে এখন এক্স্যাক্টলি। বর্তমানে সে একটা জিনিস করতে পারে, সে হচ্ছে কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্নে হচ্ছে সে পরীক্ষা দিবে এবং সাথে কিভাবে সে হচ্ছে রাবির হচ্ছে ম্যানেজ করবে। তো এই জায়গায় হচ্ছে আসে মেইন প্রশ্নটা। তো এইখানে আমি বলবো যে হচ্ছে তুমি ধরো আজকে 28 তারিখ বা 29 তারিখ, যে সময় তুমি ভিডিওটা দেখতেছো, তো তোমার হচ্ছে কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন মোটামুটি সম্পূর্ণ শেষ, আমি ধরে নিচ্ছি আর কি। আহ, তোমার হচ্ছে মেইন বইগুলোও পড়া শেষ, তোমার হচ্ছে কৃষি গুচ্ছের জন্য তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটাও মোটামুটি ধরলাম যে তুমি একবার বা দুইবার শেষ করে ফেলছো। তো সেক্ষেত্রে তুমি এখন এই 10 দিন বা 12 দিন কিভাবে আগাবা, যাতে হচ্ছে তোমার কৃষিগুচ্ছের পরীক্ষাটা বা কৃষিগুচ্ছের প্রিপারেশনটাও নষ্ট না হয়, সাথে সাথে তোমার রাবির প্রিপারেশনটাও যাতে মানে কিছুটা আগায় থাকে আর কি। সেক্ষেত্রে আমি বলবো এক্স্যাক্টলি। তোমার এখন রাবির জন্য কিন্তু আলাদা করে কিছু পড়ার নেই, ঠিক আছে ভাইয়া? তুমি মেইন বইগুলো পড়ছো বা রাবি আর হচ্ছে কৃষি গুচ্ছ বা গুচ্ছ, যেটাই বলো না কেন, এইগুলোর প্রিপারেশন কিন্তু হচ্ছে মোটামুটি অলমোস্ট সেম, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার মেইন বইটা পড়া শেষ, তোমার কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংকটা পড়া শেষ। সেক্ষেত্রে তুমি জাস্ট খালি এই কয়েকটা দিন তুমি যে চ্যাপ্টারটা পড়বা বা যে সাবজেক্টটা পড়বা সেই সাবজেক্টটার তুমি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা দেখলা। কারণ কি, তুমি ওইখান থেকে হচ্ছে কোশ্চেন গুলো একবার দেখে রাখলা। তুমি একদম ফুল মুখস্থ করার দরকার নাই, বা
পুরোপুরি তুমি রাবি স্ট্যান্ডার্ড মানে বা রাবির প্রিপারেশন নিচ্ছ এইরকম মেন্টালিটি সেট করার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট খালি হলো হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি যে জিনিসটা পড়বা বা যে টপিকটা পড়বা যে সাবজেক্টটা পড়বা সেই সাবজেক্টটার রাজশাহী ইউনিভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকে তুমি কোশ্চেন প্র্যাকটিস করলা। তাহলে কিন্তু তোমার একই সাথে হলো হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস হলো, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে নাকি কোন জায়গায় আসছে এটা কিন্তু তোমার ডাজেন্ট ম্যাটার। তোমার এখানে হলো হচ্ছে কোশ্চেনটা তুমি সলভ করতে পারতেছো এবং তোমার একটা প্রিপারেশন হচ্ছে। পাশাপাশি তোমার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে কি টাইপের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, এটা তুমি মোটামুটি বুঝতে পারলা। তো এইভাবে তুমি 1 থেকে 10 তারিখ পর্যন্ত করবা, তারপরে তোমার ফুললি তুমি হলো হচ্ছে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক বা কৃষিগুচ্ছর মেন্টালিটি নিবা এবং 2টা দিন পরে তারপরে তুমি হলো হচ্ছে 12 তারিখের পরীক্ষা দিবা। তাহলে আশা করি যে এই 10 দিন তোমার হলো হচ্ছে একটি রাবির যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমার খুব ভালো একটা ধারণা হবে। এরপরে যদি তুমি পরবর্তীতে পরীক্ষা দাও তারপরেও কিন্তু তোমার হলো হচ্ছে 10-12 দিন টাইম থাকে। তাহলে এইদিকে 10 দিন আর ওইদিকে 10 দিন তুমি যদি রাবির কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে মোটামুটি তোমার 2টা প্রিপারেশন একবারে কাভার হয়ে যাবে। তো রাতুল, এইটাই ছিল মেইনলি হচ্ছে 2টা ভার্সিটি এখন বর্তমানে কিভাবে কাভার করবে, যার ফলে তার হলো হচ্ছে কৃষিগুচ্ছেরও প্রিপারেশন আর হ্যাম্পার হবে না, পাশাপাশি তার আচ্ছা, হলো হচ্ছে আমরা রাজশাহী তো বুঝলাম ইউনিভার্সিটির যে প্রিপারেশনটাও কিছুটা আহ, হলেও আগায় থাকবে। হ্যাঁ, আমরা তো বুঝলাম যে ওরা কৃষিগুচ্ছের পরীক্ষার আগে পর্যন্ত কোশ্চেন ব্যাংক সলভ করলো। এরপরে কি করবে? 12 তারিখের পরে এক্সাম দিবে বা কিছু করবে কিনা এটা নিয়ে তুই যদি একটু ক্লিয়ার করিস। ধন্যবাদ, ধন্যবাদ। এই জিনিসটা বলা আমার প্রথমেই উচিত ছিল, তারপর আমি মিস করে গেছি। ধন্যবাদ রাতুলকে, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিস। যে হলো হচ্ছে সে তো হলো হচ্ছে আহ, কৃষিগুচ্ছের প্রিপারেশন নিয়েছে। কৃষিগুচ্ছের প্রিপারেশন নেওয়ার পরে সে কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করছে, রাবির প্রশ্ন ব্যাংকটাও সে মোটামুটি সলভ করছে। তো তার পরবর্তীতে সে কি করবে? সে কি আবার মেইন বইয়ে ফিরে যাবে? সে কি আবার ওই যে রাবির যে প্রশ্ন ব্যাংক আছে সেইখানে ফিরে যাবে? মোটেও না ভাইয়া। তুমি তোমার প্রিপারেশন সম্পূর্ণ শেষ, ঠিক আছে? তুমি একই বই একই জিনিস তুমি বারবার পড়তেছো, তুমি আবার কোনোভাবেই তোমার হলো হচ্ছে মেইন বইয়ে ফিরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তুমি প্রিপারেশন বা তোমার মেইন বইয়ের প্রিপারেশন তোমার সম্পূর্ণ শেষ। এরপরে তুমি যে জিনিসটা করবা সেই জিনিসটা হলো হচ্ছে তোমার শুধুমাত্র পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষা। তুমি যদি দিনে 3 থেকে 4টা করেও পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই ভাইয়া। আমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে বা রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার পরে কৃষিগুচ্ছের আগে পর্যন্ত কোনো পড়াশোনা করি নাই, জাস্ট খালি পরীক্ষা দিছিলাম। ঠিক আছে, পরীক্ষাও আমি আমার মতো করে আমি হচ্ছে পরীক্ষাগুলো দিছি। আহ, তো এর বিকল্প কোনো কিছু নাই, কারণ একটা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দেওয়া মানে তুমি যদি ভালো করতে চাও, তার মেইন তোমার হচ্ছে জিনিসটা থাকতে হবে তোমার ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে এবং ওই স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমার বেশি বেশি পরীক্ষা দিতে হবে। কারণ কি ভাইয়া, তুমি এক্স্যাক্টলি, মেইন বইয়ে এক্স্যাক্টলি। যদি আবার ফিরে যাও, তুমি এই একই জিনিস করবা কিন্তু আসলে তোমার আলটিমেটলি কোনো লাভ হবে না। কিন্তু যখন তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার মাধ্যমে যদি একটা জিনিস ভুল করো, তারপরে যদি তুমি আবার মেইন বইয়ে ফিরে যাও যে কোন জিনিসটা ভুল করলা, কেন ভুল করলা, তখন কিন্তু সেই জিনিসটা বেশি ইফেক্টিভ হবে। তো 12 তারিখের পর থেকে আমার মনে হয় বা আমি যেটা করছিলাম, আমি যে কোনো পরীক্ষার আগে তোমার বেশির থেকে বেশি পরীক্ষা দিতে হবে। এক্স্যাক্টলি, তো রাতুল, রাকেশ যেটা বললো যে পরীক্ষা দেওয়াটা কিন্তু 12 তারিখের পরে গিয়ে খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে, এবং সেটা যেন হয় রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেনে। এটা কিন্তু তোমাকে এনশিওর করতে হবে। এবং তারই জন্য আমাদের কিন্তু অবশ্যই। একদম রাবি ডেডিকেটেড একটা এক্সাম ব্যাচ আছে, যেটা তোমাকে রাবি এবং জিএসটি দুইটাই কভার করবে। এখানে যদি তুমি ভর্তি হও, তাহলে দেখো তুমি রাবি স্ট্যান্ডার্ড কিন্তু 4টা সাবজেক্ট ফাইনাল যেমন দিতে পারতেছো, এবং একইভাবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট 6টি। তার মানে কি, তুমি রাবি স্ট্যান্ডার্ড 10টা কিন্তু পূর্ণাঙ্গ মডেল, 6টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং 4টা সাবজেক্ট ফাইনাল দিতে পারতেছো। এবং তারই সাথে তুমি যদি এই ব্যাচটাতে ভর্তি হও, সেখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ গাইডলাইন সেশন, সকল প্রশ্নের কিন্তু পিডিএফ দিয়ে দিয়ে আমরা, অ্যান্সার সহ পিডিএফ, এবং ওয়ান টু ওয়ান প্রবলেম সলভিং এবং প্রবলেম সলভিং গ্রুপ। এছাড়াও প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, গত বছর যারা চান্স পেয়েছে তাদের সাথে ওয়ান টু ওয়ান কথাবার্তা, বা তুমি গাইডলাইন সেশনে বলো, সম্পূর্ণটা পেয়ে যাবে। এবং একই একই সাথে তুমি পাবে হচ্ছে জিএসটি স্ট্যান্ডার্ড 7টা মডেল টেস্ট, যেটা কিনা রাবি পরীক্ষার পরে গিয়ে হবে। আমরা কিন্তু এই পুরা কোর্সটাকে একদম শিডিউল অনুযায়ী সাজিয়েছি, যেটা রুটিনটা তোমরা কিন্তু এই ভিডিও আপলোডের পরপরই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে, তোমরা যদি প্রি বুকিং করে রাখো, এবং প্রি বুকিং এর লাস্ট ডেট হচ্ছে এই তোমার এপ্রিল মাসের 6 তারিখ, 6 তারিখের মধ্যে যদি তোমরা প্রি বুকিং করো, সেক্ষেত্রে কিন্তু 119 টাকাতে তোমরা কিন্তু এই পুরা কোর্সটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? সো আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিতে পারো, যেখানে তোমরা প্রি বুকিং এর সমস্ত ডিটেলস পেয়ে যাবে, প্রি বুকিং কিভাবে করবে বা আরো
কোনো কিছু যদি তোমার ব্যাচ সম্পর্কে জানার হয় সেটাতেও ভর্তি হতে পারো। আমাদের অলরেডি এগ্রি বুস্টার নামে একটা এগ্রির মডেল টেস্ট চলতেছে, সেখানেও ভর্তি হতে পারো 149 টাকা ফিতে। 13টা এক্সাম দিতে পারবে। অলরেডি এক্সাম শুরু হয়ে গেছে। সাথে একই সাথে এক্সামে আমরা প্রাইজ মানি দিচ্ছি। স্টুডেন্টরা প্রবলেম সলভিং গ্রুপে তাদের সমস্ত প্রবলেম সলভ করে নিচ্ছে, আমাদের সাথে ওয়ান টু ওয়ান কনভারসেশন সবকিছু চলতেছে, শুধুমাত্র তাদের প্রস্তুতিকে আরো বেশি স্ট্রং করে নেওয়ার জন্য। সো একইভাবে কিন্তু আমরা রাবি প্লাস জিএসটি কেও, মানে এই রিলেটেড যে কোর্সটা, এটাকেও কিন্তু একইভাবে সাজিয়েছি, ঠিক আছে? এবং আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের কৃষিগুচ্ছ কোর্সে ভর্তি আসো তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্টে এই কোর্সটা হবে। সেটা হয়তো আমরা 100 টাকাতে করে দিতে পারি, সেটা আমরা পরে অ্যানাউন্স করব। তবে আপাতত তোমাদের জন্য, যদি যারা প্রি বুকিং করবে তাদের জন্য কোর্সটার ফি 119 টাকা, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। রাকেশ, কোনটাকে মেইন টার্গেট রেখে আগাবো? আমরা কি রাবিকে মেইন টার্গেট রাখবো নাকি কৃষিকে মেইন টার্গেট রাখবো? অবশ্যই কৃষিকে মেইন টার্গেট এখানে রাখতে হবে। এখানে যদি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আগে থাকতো, আমি রাজশাহী ইউনিভার্সিটির কথা বলতাম, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো মেইন টার্গেট হলো হচ্ছে সামনে যে পরীক্ষাটা আছে এইটাকেই সবসময় রাখতে হবে। কারণ কি ভাইয়া, তুমি হলো হচ্ছে 1 মাস বা 1.5 মাস ধরে হচ্ছে একটা প্রিপারেশন নিচ্ছ, এরপরে যদি এখন টার্গেট তুমি চেঞ্জ করো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি শিফট করতেছো, এটা আসলে মোটেও মানে ঠিক হবে না, বা হলো হচ্ছে তোমার প্রিপারেশন থাকলেও তুমি আসলে ভালো কিছু করতে পারবে না। তো এখন মেইন টার্গেটটা হলো হচ্ছে কৃষি গুচ্ছই থাকতে হবে, বা মেন্টালিটি তোমার ওইরকমই থাকতে হবে। তুমি এখন রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করবা এই মেন্টালিটিতে, যে হলো হচ্ছে তোমার মানে প্র্যাকটিস হচ্ছে, পাশাপাশি হলো হচ্ছে তোমার কোশ্চেন সম্পর্কে একটু ধারণা হচ্ছে। তো এইটুকুর জন্যই তুমি শুধু রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা 1 থেকে 10 তারিখ পর্যন্ত তুমি দেখতে পারো। এর বাইরে আর কিছুই না, মেইন টার্গেট তোমাকে কৃষি উৎসই রাখতে হবে। এখানে যদি আচ্ছা রাজশাহী তাই। ইউনিভার্সিটি পরীক্ষা আগে থাকতো, আমি রাজশাহী হুম। ইউনিভার্সিটি বলতাম। আচ্ছা তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে আমরা রাবিকে মেইন টার্গেট রেখে আগাবো। যারা এখন অ্যাডমিশন শিক্ষার্থী আছে, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এর না না পরের না, কোশ্চেনে চল। রাবিকে না, এগ্রিকে আর কি। সরি সরি, এগ্রিকে, যেহেতু এগ্রি কোশ্চেনটা আগে, মানে এগ্রির জি এক্সামটা জি। আগে, সেহেতু আমরা এগ্রিকে মেইন টার্গেট রেখে আগাবো। আচ্ছা, এরপরে এগ্রির পর রাগবির জন্য আসলে ওরা কি কি পড়বে? আচ্ছা, এইটা আসলে মানে আমি অ্যান্সার দিয়েই দিছি। এগ্রির পরে রাবির জন্য, বা রাবির পরে এগ্রির জন্য, বা যেইটাই থাক আর কি, রাবির পরে আবার গুচ্ছের জন্য, মানে যেই পরীক্ষাটাই আগে থাক বা যে পরীক্ষাটাই পরে থাক, এইটার পরে আবার কি পড়বে এটার কোনো ভিত্তি নাই। ওর পড়াশোনা সম্পূর্ণ শেষ, ঠিক আছে? ও মেইন বই বা অন্যান্য বই সম্পূর্ণ পড়া শেষ। ও জাস্ট একটা জিনিসই করবে, যে হলো হচ্ছে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে সে 12 তারিখ থেকে 24 তারিখ, বা যেটুকু সময় আছে সেই সময়টা সে আহ, নিজের মতো করে কোশ্চেন ব্যাংক সলভ করবে। কোশ্চেন ব্যাংকে যে যে কোশ্চেন ব্যাংকে ভালো হলো হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে, সেই কোশ্চেন ব্যাংক একটা কিনে সে কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে সলভ করবে। কোশ্চেন ব্যাংক সলভ করার মানে এই না যে শুধু সে অ্যান্সার গুলো মুখস্থ করে গেল, এটা সম্পর্কে আমরা বিস্তারিত অন্যান্য ভিডিওতে বলছি। তো অলরেডি আমাদের একটা অ্যানালাইসিস করে ভিডিও সে, আছে যেখানে আমরা বলেছি যে জি, কোশ্চেন ব্যাংকটা আসলে কিভাবে সলভ করবে। হ্যাঁ রাকেশ, কন্টিনিউ কর। হ্যাঁ, অ্যানালাইসিস করে সে জাস্ট খালি হলো হচ্ছে কোশ্চেন ব্যাংকটা পড়বে, এবং পরীক্ষার কোনো বিকল্প নেই। এইখানে জাস্ট আমি এক্স্যাক্টলি। একটা জিনিস একটু শেয়ার করি। এইখানে একটা জিনিস শেয়ার করি যে আমি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন পরে আমার গুচ্ছের পরীক্ষা ছিল। তারপরে হলো হচ্ছে একটা সময় কিছুদিন পরে হলো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা ছিল, তারপরে গুচ্ছের পরীক্ষা, তারপরে কিন্তু হলো হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের পরীক্ষা ছিল। তো রাজশাহী, টু বি অনেস্ট, রাজশাহী ইউনিভার্সিটির আগে পর্যন্ত যা পড়া আমি তাই পড়ছি। তারপরে আমি আর কোনো মানে পড়ায় হাত দিতে পারিনি, ঠিক আছে, বা পড়তে পারিনি। কেন জানি আমার পড়া হয় নাই। আমি একটা জিনিসই করছিলাম শুধু, কোশ্চেন ব্যাংক গুলা দেখছিলাম। রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার আগে রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক দেখছি, আর পরীক্ষা দিছি। মডেল টেস্ট আমি কন্টিনিউয়াস দিতাম, আমি হলো হচ্ছে অনলাইনেই ম্যাক্সিমাম মডেল টেস্ট গুলা দিছি। তো মডেল টেস্ট দিছি, কোশ্চেনের অ্যান্সার দেখছি, বা কি কি ভুল করতেছি সেই জিনিসটা দেখছি। যার ফলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতেও 422তম হই। পরবর্তীতে গুচ্ছেতেও যখন আমি পরীক্ষা দিই, তখন আমার একটা খুব ভালো মার্ক আসে 21-22 সেশনে, 68.75, বা 68.5 সম্ভবত, এক্সাক্ট মনে নেই, 25 হেরফের হইতে পারে। তো এই মার্ক দিয়ে কিন্তু সেই সময় সাস্টে চলে আসতো। তার আগে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা দিছি, সেই সময় কিন্তু আমার মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও হয়েছে। তো একটা মাত্র কাজ করছিলাম, পড়াশোনা আমার এই, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার আগেই শেষ, বলতে গেলে 2-3 দিন আগেই শেষ। তারপর আমি আর পড়তে পারিনি, পড়া অনেক ছিল কিন্তু পড়তে পারিনি। আমি জাস্ট খালি এক্সাম দিছি এবং কোশ্চেন ব্যাংক সলভ করছি। এটার কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এর পরের কোশ্চেনটা আমাদের ছিল যে রাবির জন্য আসলে কোন বই পড়বো, এটার জন্য তুই কি বই সাজেশন দিবি? বলতে এখানে
এই এই বই বলতে এখানে আমি যে জিনিসটা বুঝতে পারতেছি যে সেটা হলো হচ্ছে সহায়ক বইয়ের কথা সম্ভবত তুই জিজ্ঞেস এক্স্যাক্টলি, করছিস। এক্স্যাক্টলি, মেইন বই এক্স্যাক্টলি। বা অন্যান্য অন্যান্য যে বইগুলো আছে সেগুলো তো কৃষি গুচ্ছে যেভাবে করছে সেইভাবেই, তার যদি রিভিশন দেওয়ার প্রয়োজন হয় সেভাবেই দিবে। সহায়ক বই হিসেবে যে কোনো বই সে বাজারে যাবে, যে সে হলো হচ্ছে যে কোশ্চেন ব্যাংক মেইনলি হলো হচ্ছে কিনবে। কোশ্চেন ব্যাংকে একটা জিনিস দেখবে যে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে কিনা, এবং হলো হচ্ছে এক্স্যাক্টলি। ব্যাখ্যা কিরকম দেওয়া আছে। ব্যাখ্যা অনেক সময় হলো হচ্ছে জাস্ট খালি ওই প্রশ্নটার ব্যাখ্যা দেওয়া থাকে, কিন্তু এমন অনেক বই আছে যে বইগুলোতে হলো হচ্ছে এই প্রশ্নটা আরো অন্যভাবে কিভাবে আসতে পারে সেই ব্যাখ্যাগুলো দেওয়া আছে, বা ও সহায়ক আরো অনেক ব্যাখ্যা দেওয়া আছে ওই প্রশ্ন রিলেটেড। তো এই টাইপের যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এইরকম যে বইটাই থাকবে সেই বইটাই মানে নিতে পারে। তবে আমি যদি একটা বই সাজেস্ট করতে বলে রাজশাহী ইউনিভার্সিটির জন্য, আমি ওই সময় পানগৌড়ি পড়ছি। এখানে আমার আমাকে মনে হলো এক পানগৌড়ি 5টা টাকাও দেয়নি মানে এই বইটার নাম বলার জন্য। তো আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এটা আমি সবসময় বলি। কৃষিগুচ্ছের জন্য কিউএনএ পাবলিকেশনের কথা বলছি, এবং রাবির জন্য অবশ্যই পানকৌড়ি এটা দেখতে পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে গুচ্ছের জন্য কি আলাদা এই মুহূর্তে কিছু পড়ার দরকার আছে কিনা? আচ্ছা, এই টপিকটা হলো হচ্ছে আমি কাভার করেই ফেলছি যতদূর আমার মনে পড়ে। যে আমি যে জিনিসটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম এবং 3 দিন আগে আমার প্রিপারেশন শেষ। 3 দিন মানে 3 দিন আগে থেকে আমার আর কোনো কিছু করা হয়নি। এরপরে যে জিনিসটা করছি জাস্ট খালি হলো হচ্ছে যে জিনিসগুলো ভুল হচ্ছিল বা ওই ইউনিভার্সিটির বা গুচ্ছের আমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতেছিলাম, কোশ্চেন কিরকম আসে, বা আমি হলো হচ্ছে প্ল্যান করতেছিলাম। মেইন কথাটা হলো হচ্ছে আমি প্ল্যান করতেছিলাম যে আমি কিভাবে পরীক্ষাটা দিব, কিভাবে পরীক্ষাটাতে অ্যাটেন্ড করব। কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আবার হচ্ছে আইসিটি থাকে, কৃষি গুচ্ছে আবার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। দেখা যায় যে ইংলিশ থাকে, গুচ্ছে আবার এগুলা কিছুই থাকে না। তো এইগুলা বিভিন্নটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন একটা প্ল্যান, তোমার নিজস্ব প্ল্যান থাকতে হবে তুমি কিভাবে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবা, কোন সাবজেক্টে কি রকম টাইম দিবা, এইটাতে বেশি ফোকাস করবা। কারণ হচ্ছে তোমার প্রিপারেশন সম্পূর্ণ শেষ, তুমি হলো হচ্ছে জাস্ট খালি এখন প্র্যাকটিস করবা এবং ওই রিলেটেড ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তুমি এক্স্যাক্টলি। ভালোভাবে সলভ করবা। আলটিমেটলি তো এক্সামের দিকে যাবে ওরা এইখানে আমি বেশি। জি, এইখানে হলো হচ্ছে গুচ্ছের জন্য আলাদা করে পড়ার কোনো কিছু নাই। তুমি এগ্রির জন্য প্রিপারেশন নিছো, এনাফ। এখন তুমি জাস্ট খালি পরীক্ষা দিবা এবং তোমার যে জিনিসগুলো ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, তুমি সেগুলো সলভ করবা, এবং তুমি কিভাবে পরীক্ষাতে অ্যাটেন্ড করবা সেই জিনিসটা তুমি নিজে নিজে সাজাবা, বা তোমার প্ল্যান সেইভাবে সাজাবা। সেইভাবে সাজায় তুমি পরীক্ষাতে অ্যাটেন্ড করবা। আর বেশি কিছু পড়ার দরকার নাই, কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, মানে ডিটেলস কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। অনেক কোর্স আছে 10 দিনে এই সাবজেক্ট শেষ, 12 দিনে ওই সাবজেক্ট শেষ, 7 দিনে এই সাবজেক্ট শেষ। এগুলো একদম পুরাই ভাওতাবাজি ভাইয়া। এই 7 দিন যদি তুমি ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা করে তুমি যদি নিজের সময় দাও, তুমি এর চেয়ে ভালো অ্যানালাইসিস করে ওই সাবজেক্টে আরো ভালো হতে পারবে, ঠিক আছে? তো এগুলা কিছুতে ভর্তি হওয়ার দরকার নাই। তোমার যদি মনে হয় যে তোমার এক্সাম আরো বেশি দেওয়া দরকার, তুমি আমাদের এক্সাম ব্যাচ বাদেও তুমি অন্য আরো অনেক এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এটাতে আমি আমি সবসময় ইন্সপায়ার করি, কিন্তু সেটা হতে হবে ওই ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড। এখন তুমি হলো হচ্ছে এক্স্যাক্টলি। রাশিয়ান ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তুমি হলো হচ্ছে কৃষি স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিবা, এটা কখনোই আমি প্রেফার করব না। অথবা তুমি এগ্রি এগ্রিতে পরীক্ষা দিবা, তুমি হলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড বা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মানে প্রশ্নে পরীক্ষা দিবা, এটাতে তুমি আরো যে প্রিপারেশন ছিল সেটা আরো তোমার হচ্ছে ডাউন হয়ে যাবে। এই জিনিসটা একটু মাথায় রেখে তুমি যত বেশি এক্সাম ব্যাচে ভর্তি হও, তুমি যত বেশি মানে এমসিকিউ সলভ করো, আমার কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, ধন্যবাদ রাকেশ। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, ইন শর্টে একটু বলবি যে শেষ সময় ধৈর্য কিভাবে ধরে রাখবো? এই কোশ্চেনটা কিন্তু অনেকের, অলরেডি কিন্তু অনেকেই এখনই ধৈর্য ধরে রাখতে পারতেছে না, তারা ঠিক মতো পড়তে পারতেছে না। তো তাদের জন্য তোর কি সাজেশন থাকবে, বা তুই কিভাবে শেষ সময় ধৈর্য ধরে রাখতি আর কি, সেটা একটু বলবি। আচ্ছা, এইটা ধৈর্য ও মানে একটা অ্যাডমিশন শিক্ষার্থীর হলো হচ্ছে ধৈর্য শেষ সময় এসে থাকবেই না, সেটা যদি হয় আবার সেকেন্ড টাইমার। সামনে আবার আছে ঈদ, ঠিক আছে? তো ঈদের মধ্যে আরো কষ্ট আরো মানে বেড়ে যাবে। আশেপাশে দেখবে যে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে চান্স পাইছে এবং তারা ঘোরাঘুরি করতেছে। তো এই সময় তোমার ধৈর্য থাকবে না, এটাই স্বাভাবিক ভাইয়া। তুমি একটা জিনিস চিন্তা করবা, তুমি এতদিন প্রিপারেশন নিছো, এতদিন অনেক পরিশ্রম করছো, তুমি আর 10 থেকে 12টা দিন তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো। আমি একটা জিনিস বলি সবসময়, তুমি ধরো কৃষি গুচ্ছের পরীক্ষাটা দিবা, তুমি 12 তারিখ পরীক্ষাটা দেওয়ার পরে তুমি যত খুশি হতাশ হয়ে কোনো সমস্যা নেই। তার আগে পর্যন্ত তুমি নিজেকে বুঝাবা যে আমি যতই হতাশ লাগুক, আমার হলো হচ্ছে যে টাইমটা বা যে রুটিনটা আমি করছি, এই রুটিনটা আমার ফুলফিল করতে হবে, এই রুটিনটা আমার মানে কমপ্লিট করতে হবে, এই অনুযায়ী আমার পড়তে হবে। এই মন মানসিকতাটা ধরে রেখে তুমি হচ্ছে পড়াশোনা করবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। এখন আমি তোমাকে অনেক মোটিভেশন দিতে পারি, বাট এগুলা আসলে হচ্ছে তোমার তেমন একটা কোনো কাজে লাগবে না।
কারণ যত মোটিভেশনই দেই, আজকে এত মানে এখন দিচ্ছে, আধা ঘন্টা পরে তুমি সবকিছু ভুলে যাবা। তোমার সবচেয়ে বেস্ট মোটিভেশন হবে তুমি একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা, চান্স পাওয়ার পরেই তুমি হচ্ছে আহ, দেখবা যে তোমার সবকিছু ভালো লাগতেছে, ঠিক আছে। এখন তোমার ধৈর্য থাকবে না, এটাই স্বাভাবিক। তুমি অনেকগুলা এক্সাম দিছো, অনেকগুলা এক্সামে তোমার হয়নি, আশার ফলাফল হয়নি। অনেক এক্সাম আছে যে তুমি যে সেখানে হচ্ছে মানে অনেক কাছে থেকে মানে কাছে চলে গেছিলা, বা তোমার সিরিয়ালটা অনেক কাছে ছিল, বাট তারপরেও তোমার হয়নি। তো এই জিনিসগুলো আসলে মানে হচ্ছে ধৈর্য শেষ সময় আসলে থাকে না। ধৈর্য ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে তুমি সবকিছু থেকে বিরত থাকো, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকো। তো সমস্ত দরকার হলে ডিস্ট্রাকশন থেকে টক্সিক আর যে কি দূরে ফ্রেন্ড, রাখতে। হ্যাঁ ডিস্ট্রাকশন থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং টক্সিক অনেক ফ্রেন্ড আছে, টক্সিক অনেক রিলেটিভস আছে, যাদের অনেক কথাবার্তা তোমার শুনতে হবে, যে হচ্ছে আহ, মানে এত পড়াশোনা করলি, এত ভালো স্টুডেন্ট ছিলি, তারপরেও তোর হচ্ছে না, আসলে আলটিমেটলি তুই কি করছিস। এই রিলেটেড যে পাবলিক গুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো, এর কোনো বিকল্প নাই। তুমি তোমার মতো করে প্রিপারেশন চালা যাও। তোমার যে 10-12 দিন সময় আছে, তুমি এগ্রিতে আগে পরীক্ষা দাও, এগ্রিতে ইনশাল্লাহ তুমি খুব ভালো করতে পারবে আমার বিশ্বাস, যদি শুধুমাত্র এই ধৈর্যটা ধরে রাখতে পারো। তারপরে যদি বাই চান্স, যদি আল্লাহ না করুক, যদি কৃষি গুচ্ছতে না হয়, কোনো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার 10-12 দিন আরো সময় আছে। এই 10-12 দিনে তুমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য শিফট করে তুমি হচ্ছে মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিয়ে তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও। আশা করি যে খুব ভালো হবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে তুমি কৃষি গুচ্ছতে চান্স না পাওয়া মানে যে তুমি খারাপ স্টুডেন্ট, ব্যাপারটা এরকম না। আমি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট পাইতাম, আমি হয়তো বা কৃষি গুচ্ছতে শিফট করতাম না, ঠিক আছে। তো আমি ওই টাইমে হয়তো বা আমি টপ সাবজেক্ট পাইনি, যার কারণে কিন্তু আমি হচ্ছে কৃষি গুচ্ছতে মানে শিফট করছি। তো রাজশাহী ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটিতেই বলো না কেন, বা গুচ্ছতেই বলো না কেন, অনেক সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে অনেক টপ ক্লাস, ঠিক আছে। তো তোমার যখন কৃষি গুচ্ছতে হবে না, তুমি যদি ওইগুলা ইউনিভার্সিটি মানে ওইগুলা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া ছেড়ে দাও, তাহলে আলটিমেটলি কিন্তু তুমি হচ্ছে ওই টপ ক্লাস মানে সাবজেক্ট গুলা বা ডিপার্টমেন্ট গুলাতে পড়ার সুযোগ তুমি হারাবা। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবগুলা ইউনিভার্সিটিতে অনেক মানে ভালো ভালো সাবজেক্ট আছে। যদি না হয় তো শেষ পর্যন্ত ওই সাবজেক্ট গুলাতে হচ্ছে পড়ার জন্য হলেও তুমি হচ্ছে ধৈর্যটা ধরে রাখবা, এবং ওইভাবে প্রিপারেশন নিবা। ওই সাবজেক্ট গুলো কিন্তু অনেক ভালো। যেমন ধরো রাজশাহী ইউনিভার্সিটির যদি আমি ফার্মেসির কথা বলি, বা গুচ্ছেতে অনেক ইউনিভার্সিটিতে আছে যেগুলোতে ফার্মেসি আছে, তারপরে আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, মাইক্রোবায়োলজি আছে, এই সাবজেক্ট গুলো কিন্তু খুবই ডিমান্ডেড এবং খুবই ভালো সাবজেক্ট। তো আলটিমেটলি যদি তুমি শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে না পারো, তাহলে দেখবে যে তুমি এই সাবজেক্ট গুলো পাবা না, বা এখানেও তুমি চান্স হবে না। আলটিমেটলি তুমি ব্যর্থতার কাতারেই চলে যাবে। তো শেষ সময় ব্যর্থতা মানে দূর করার জন্য হলেও তোমার ধৈর্য ধরে রাখতে হবে, এবং ধৈর্য ধরে রাখার জন্য যে দুইটা জিনিস বললাম, টক্সিক যে ফ্রেন্ড বা টক্সিক রিলেটিভস যারা আছে, এগুলো থেকে দূরে থাকবা, এবং তুমি তোমার নিজের সাথে কিছুক্ষণ কথা বলবা, এবং তুমি নিজেকে বুঝাবা যে আমি যদি এই 10-12 দিন বা এই 20-25 দিন আমি যদি ধৈর্য ধরে রাখতে পারি, তাহলে আমি খুব ভালো জায়গায় যাওয়া সম্ভব। তো এই তো হচ্ছে ধৈর্য ধরে রাখার মেইন। ধন্যবাদ রাকেশ। তো এরই সাথে সাথে আমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী আরো কোনো গাইডলাইন সেশনে দেখা হবে। আজকের ভিডিওতে তোমরা অনেকগুলা টপিক, তোমাদের যেগুলা কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার কিন্তু রাকেশ ভাই অলরেডি দিয়ে দিয়েছে। তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে বা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সেই রিলেটেড ভিডিও পরবর্তীতে আশা করি আবার নিয়ে আসবো। এবং দেরি না করে খুব দ্রুত আমাদের রাবি প্লাস জিএসটির যে কোর্সটা আছে সেখানে প্রি বুকিং করে নাও। সেরা একটা এক্সাম ব্যাচ হবে, এবং সেরা তোমার রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং জিএসটি স্ট্যান্ডার্ড কোশ্চেনই থাকবে। আমাদের কৃষি এক্সাম ব্যাচে যারা আছে তারা অলরেডি জানে যে আমাদের কোশ্চেনের কোয়ালিটি কেমন। যেই ভার্সিটির এক্সাম নিয়ে আমরা অবশ্যই সেই ভার্সিটির স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করি। তোমরা আমাদের ডেমো এক্সাম গুলো দিলেই বুঝতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাকেশ। শেষ হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।